হ্যালো ফ্রেন্ডস, আমি চলে এসেছি আপনাদের সঙ্গে একটি কুকিং ভিডিও শেয়ার করতে। তো আপনারা দোকানে ঘুগনি খেলেও বাড়িতে রান্না করে খেতে চান, হয়তো বাড়িতে রান্না করতে সময় লাগবে বলে দোকানে অনেকেই খায়, কিন্তু বাড়িতে রান্না করে খেতে বেশি পছন্দ করে। তো আমি ঘুগনির রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এভাবে আপনারা বানিয়ে খেলে বেশ টেস্টি একটা খাবার বাড়িতেই বানিয়ে নিতে পারবেন। তো বন্ধুরা দেখুন, মটরটা ভিজিয়ে রেখেছিলাম এবং কুকারে সিটি মেরে নিয়েছি। এদিকে রেডি করে রেখেছি, দেখুন মটরটা আমার সেদ্ধ হয়ে গেছে, বাটিতে ঢেলে নিয়েছি। আর এদিকে রেডি করে রেখেছিলাম পেঁয়াজ কুচি করে রেখেছি, 4টে আলু ডুমো ডুমো করে কেটে রেখেছি, 2টো বড় বড় আকারে টমেটো নিয়েছি। আর এদিকে 500 মটর ছিল, এটা কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি। এবারে ডুমো ডুমো করে কাটা আলুগুলো আমি কড়াইয়ে তেলের মধ্যে ভেজে নেবো লাল করে। আলুগুলো লাল করে ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যেই আমি পেঁয়াজগুলোকে ছেড়ে দেবো। পেঁয়াজগুলো ভালোভাবে ভেজে নেব, তারপর টমেটো তো পেঁয়াজে একসঙ্গে লাল করে ভেজে নেব। তো দেখুন আমার লাল করে আলুগুলো ভাজা হয়ে গেছে। ডুমো ডুমো করে আমি আলু কেটে রেখেছিলাম 4টে, তো মাঝারি সাইজের আলুটা ছিল। তো আলুগুলো তুলে নিয়েছি এবং পেঁয়াজটা ছেড়ে কিছুটা ভেজে নেওয়ার পরে টমেটোগুলো দিয়ে দিচ্ছি। টমেটোগুলো পেঁয়াজের সঙ্গে একসঙ্গে ভাজতে ভাজতে গলে যাবে। তো টমেটোগুলো এইভাবে গলে যাওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দেবো আদা রসুনের পেস্টটা, যেটা আমি মিক্সিতে আগে থেকে পেস্ট করে রেখেছিলাম। সেই পেস্টটা আমি এর মধ্যে ঢেলে দেবো। ঢেলে দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করব এবং পরিমাণ মতো নুন আর হলুদ দেবো, কারণ আগে থেকে আমি মটরটা নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম। কুকারে যখন সেদ্ধ করেছিলাম তখন লবণ আর হলুদ দিয়ে সেদ্ধ করা ছিল। তো সেইভাবেই আমি সেই মাপ মতোই নুন হলুদটা এর মধ্যে মশলার মধ্যে অ্যাড করব এবং এর মধ্যে দেব চানা মশলা। তো তার আগেই বন্ধুরা মশলার বাটিটা ধুয়ে অল্প জল আমি এর মধ্যে দিয়ে দিলাম এবং এটাকে ভালোভাবে মশলাটাকে কষাবো যতক্ষণ না মশলা থেকে তেলটা ছাড়ে। আর এর মধ্যে দিয়ে দেবো চানা মশলা। তো চানা মশলাটা আমি দিয়ে দিলাম। তো ভালোভাবে এই মশলাটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ আর টমেটো ভেজে দিলাম ভালোভাবে একসঙ্গে। তারপরে এর মধ্যে দিলাম আদা রসুনের পেস্ট এবং চানা মশলা। তো এটাকে একসঙ্গে মশলা ধোয়ার বাটি জলটা দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ মশলা থেকে একটা সুন্দর সেন্ট উঠবে এবং মশলা থেকে তেলটা ছেড়ে যাবে। তো যখনই তেলটা ছাড়তে শুরু করবে এবং সুন্দর একটা সেন্ট নাকে আসবে, তখনই আমি জানবো মশলাটা হয়ে গেছে। এবং এর মধ্যে আলুগুলো মশলার মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভালোভাবে নেড়ে নেব। তো দেখুন মশলাটা প্রায় হয়ে গেছে, একদম শুকিয়ে যাচ্ছে। তো নাড়তে নাড়তে মশলাটা ভালোভাবে ভাজা হয়ে গেছে এবং খুব একটা সুন্দর সেন্ট বেরোচ্ছে। এর মধ্যে আলুগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভালোভাবে একটু নেড়ে অল্প জল দিয়ে আর একটু নাড়াচাড়া করব। নাড়াচাড়া করার পরে কলাইগুলো এর মধ্যে আমি মটর যে সেদ্ধ করে রেখেছিলাম সেই মটরগুলো আমি এর মধ্যে দিয়ে দিই। তো দেখুন আলুগুলো নাড়াচাড়া করা হয়ে গেছে। এরপরে আমি কী দেবো, একটু জল দিয়ে মটরগুলো দেবো। কড়াইয়ের মধ্যে মশলাটা লেগে যাচ্ছে, সেই জন্য ভালোভাবে নাড়তে হচ্ছে। তো একটু জল দিয়ে মটরগুলো দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এটা ঢাকা দিয়ে ফুটতে ছেড়ে দেবো। মটরটা তো সেদ্ধ করাই, তো কিছু কয়েক মিনিট ফুটে যায়, 5-10 মিনিট ফুটে গেলে আমি এটাকে নামিয়ে নেব। নামানোর সময় ওপর থেকে গরম মশলা দেওয়া যাবে, তবে আমি গরম মশলাটা দেব না, কারণ গরম মশলাটা আমাদের গরম মশলাটা না দিয়েই খাবার জন্য এটা বানানো হয়েছে। তবে আপনারা চাইলে গরম মশলা দিতে পারেন, গরম মশলা দিলে খেতে টেস্টটা আরও ভালো হবে। তো দেখুন বন্ধুরা ঘুগনিটা রেডি হয়ে গেছে। তো বাটিতে নিয়ে নেওয়া হয়েছে। এর মধ্যে অল্প শসা পেঁয়াজ কুচি করে আপনি এমনি চামচেও খেতে পারেন আপনারা, আবার আপনারা রুটির সঙ্গে লুচির সঙ্গে